শারিঙ্গান আর রেনেগানকে সবাই নারুটো ইউনিভার্সের সব থেকে পাওয়ারফুল আইস বলে, কিন্তু সত্যিটা হলো এর থেকেও অনেক বেশি পাওয়ারফুল আইস এই ইউনিভার্সে আছে, যেগুলোর কথা অনেকেই জানে না। তাই আজকে আমরা দেখব নারুটো ইউনিভার্সের টপ 12 মোস্ট পাওয়ারফুল আইস। নাম্বার 12 আছে ব্যাকুগান। এই আইস হিউগা ক্ল্যানের সবাই জন্ম থেকেই পেয়ে যায়। আর সত্যি বলতে কি, আমার দেখতে পুরো একদম বেকার পাড়া লেগেছে, কিন্তু এটা দেখতে বেকার পাড়া হলো, পাওয়ার কিন্তু একদম বেকার নয়। এর প্রথম পাওয়ার হলো এটা দিয়ে তুমি যে কারো বডির ভেতর দেখতে পারবে, আর তার চাকরা পয়েন্ট, চাকরা ফ্লো সবকিছু একদম পরিষ্কার দেখা যায়। এক কথায় এটা এক্স রে ভিশনের মতো কাজ করে। দ্বিতীয় পাওয়ার হলো অনেক দূর পর্যন্ত দেখতে পারা, আর যত বেশি ট্রেনিং করবে এর রেঞ্জ তত বাড়বে। নেজির কথায় ধরো, প্রথমে সে 50 মিটার পর্যন্ত দেখতে পেত, পরে ট্রেনিং করে সেটা 800 মিটার পর্যন্ত নিয়ে যায়। যদি সে আরও বাঁচত তাহলে হয়তো 1 কিলোমিটার বা তারও বেশি রেঞ্জ দেখতে পেত। অনেকে বলে ব্যাকুগান 360 ডিগ্রি ভিশন দেয়, কিন্তু পরে জানা যায় ঘাড়ের এক পাশের পেছনে একটা ছোট্ট ব্লাইন্ড স্পট থাকে, তাই টেকনিক্যালি এটা 359 ডিগ্রি পর্যন্ত ভিশন দেয়। নাম্বার 11 আছে টেনসেগান। এই আইস তৈরি হয় ব্যাকুগান আর উসুসুই ক্ল্যানের চাকরা মিলিয়ে। প্রথমবার আমরা এটা ত্রোনেরির কাছে দেখি। এখনো পর্যন্ত এই আইস নিয়ে খুব বেশি ইনফরমেশন পাওয়া যায়নি, তবে যতটুকু দেখা গেছে সেটা দেখেই বোঝা যায় এটা কতটা বেশি ওপি। এই আইস দিয়ে চাঁদকেও পৃথিবীর দিকে ঠেলে দেওয়া সম্ভব। শুধু তাই নয়, এটা ইউজারকে একটা স্পেশাল সেজ মোড দেয়, অনেকটা মিৎসুকির সেজ মোডের মতো। নাম্বার 10 আছে কাতসুয়েগান। এই আইস চিনোকি ক্ল্যানের কাছে ছিল, যদিও সেই ক্ল্যান অনেক আগেই শেষ হয়ে গেছে। এর লাস্ট নোন ইউজার ছিল চিনো। এই ডোজুসুর পাওয়ার সত্যিই দারুণ। এটা এমন কিছু কন্ট্রোল করতে পারে যেগুলোর মধ্যে আয়রনের পরিমাণ বেশি থাকে। সহজ ভাষায় বললে ব্লাডও। ধরো ফাইটের সময় অপোনেন্ট তোমাকে ছোট্ট একটা স্ক্র্যাচ করে দিল, এরপর এই আইস ব্যবহার করে তোমার বডির ব্লাড কন্ট্রোল করতে পারবে। চাইলে সেই ব্লাড বার করে আনতে পারবে, এমনকি সেই ব্লাড দিয়ে ব্যাপন বানিয়ে তোমার বিরুদ্ধেই ইউজ করতে পারবে। শুধু তাই নয়, ভুল করে যদি তুমি এর আইসের দিকে তাকাও তাহলে সে তোমাকে গেঞ্জুসুর মধ্যে ফেলে দিতে পারবে, এরপর তোমার মাথার সব ইনফরমেশন বের করে নিতে পারবে। এত পাওয়ারফুল আইস থাকার পরও একটা কোশ্চেন থেকেই যায়, চিনোকি ক্ল্যান উচিয়া ক্ল্যানকে এত ভয় পেত কেন? নাম্বার 9 আছে জোগান। অনেকেই এটাকে গড আইস বলেও চেনে। যদি তুমি বউটো দেখে থাকো তাহলে এই আইসের সম্পর্কে অবশ্যই জানো। এই আইসের সব থেকে বড় পাওয়ার হলো কারো চাকরাতে যদি কোনো পরিবর্তন হয় সেটা সঙ্গে সঙ্গে ডিটেক্ট করতে পারে। শুধু তাই নয়, যদি কোনো ডাইমেনশনের পোর্টাল খুলতে যায় তাহলে সেটা কোথায় খুলবে সেটাও আগে থেকে প্রেডিক্ট করতে পারে। অনেকের থিওরি হলো এটা নারুটো অ্যান্ড সাসকের পাওয়ারের কম্বিনেশন, মানে ইয়ান অফ সিক্স পাথ আর ইন অফ সিক্স পাথের মিশ্রণ। যদিও আমি সেটা পুরোপুরি বিশ্বাস করি না, কারণ আমার মনে হয় এই আইসের আসল পাওয়ার এখনো আমাদের দেখানো হয়নি। নাম্বার 8 আছে রেনমারুর কেকে গেঙ্কাই। এই আইস অনেকটা ব্যাকুগানের মতো কাজ করে, কিন্তু সাথে সাথে শারিঙ্গানের কিছুটা অ্যাবিলিটিসও আছে। প্রথমত এটা অনেক দূর পর্যন্ত দেখতে পারে, দ্বিতীয়ত অনেক দূরের শব্দ শুনতে পারে, অ্যান্ড তৃতীয়ত এটা অপোনেন্টের মাইন্ড পর্যন্ত রিড করতে পারে। মানে তুমি অ্যাটাক করার আগেই সে বুঝে যাবে তুমি কি অ্যাটাক করতে যাচ্ছ। এতেই শেষ নয়, এই আইস দিয়ে শক্তিশালী গেঞ্জুসু ইউজ করা যায়, আর একবার যদি সেই গেঞ্জুসুতে পড়ে যাও তাহলে সেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব। নাম্বার 7 আছে শারিঙ্গান। নারুটো ইউনিভার্সের সব থেকে ফেমাস আর সব থেকে হাই পাওয়া আইস। এই আইস শুধু উচিয়া ক্ল্যানের কাছেই থাকে, তবে জন্ম থেকেই সবার কাছে থাকলেও এটাকে আবেদন করা অতটাও সহজ নয়। এর জন্য দরকার প্রচন্ড ট্রমা, ডিপ্রেশন আর মেন্টাল শক। শারিঙ্গানের 3টে স্টেজ আছে, 1 টোমে, 2 টোমে অ্যান্ড 3 টোমে শারিঙ্গান। তুমি যত বেশি ব্যাটেল এক্সপিরিয়েন্স পাবে তত দ্রুত এগুলো আনলক হবে। শারিঙ্গানের মেন 2টা পাওয়ার আছে। প্রথমটা হলো ইনসাইট, মানে অপোনেন্টের মুভমেন্ট স্লো মোশনে দেখতে পারবে আর তার মুভ আগে থেকেই প্রেডিক্ট করতে পারবে। অ্যান্ড দ্বিতীয়টা হলো হাইপোসিস, এর মানে গেঞ্জুসু ইউজ করা অ্যাবিলিটি। আর একটা মজার বিষয় হলো সব শারিঙ্গান একরকম নয়, প্রত্যেক ইউজারের শারিঙ্গানে কিছু ইউনিক অ্যাবিলিটি থাকে। নাম্বার 6 আছে মাঙ্গিকিউ শারিঙ্গান। এবার আসি সেই আইসে যেটা পাওয়ার জন্য বিশাল একটা প্রাইজ দিতে হয়। মাঙ্গিকিউ শারিঙ্গান আনলক করতে হলে নিজে সব থেকে কাছের কাউকে হারানোর পেন অনুভব করতে হয়। এই কারণেই খুব কম উচিয়ায় এই আইস আবেদন করতে পেরেছিল। আর এখানেও প্রত্যেক ইউজারের অ্যাবিলিটি আলাদা। ইতাচি তার মাঙ্গিকিউ দিয়ে আমেতারাসু ইউজ করতে পারতো। এই ব্ল্যাক ফ্লেমস একবার কাউকে ধরলে টার্গেট পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত আগুন নিভবে না। এছাড়াও তার কাছে সুকোয়োমিও ছিল, যেটা নারুটো ইউনিভার্সের সব থেকে ভয়ঙ্কর গেঞ্জুসুগুলোর একটা। অন্যদিকে ওবিটোর মাঙ্গিকিউ তাকে
কামুই ইউজ করার পাওয়ার দিয়েছিল। এই অ্যাবিলিটি দিয়ে সে নিজের বডিকে অন্য ডাইমেনশনে শিফট করে দিত, ফলে কেউ তাকে টাচই করতে পারতো না। আর মাঙ্গিকিউ শারিঙ্গান আনলক করার পর ইউজার আর একটা স্পেশাল পাওয়ার পায়, সেটা হলো সুসানো। নারুটো ইউনিভার্সের সবথেকে পাওয়ারফুল ডিফেন্সিভ আর অফেন্সিভ অ্যাবিলিটিগুলোর একটা। তবে এত পাওয়ারের একটা বড় ড্রব্যাকও আছে। যদি তুমি খুব বেশি মাঙ্গিকিউ ইউজ করো তাহলে ধীরে ধীরে তোমার ভিজন নষ্ট হয়ে যাবে, আর শেষ পর্যন্ত পার্মানেন্টলি ব্লাইন্ডও হয়ে যেতে পারো। নাম্বার 5-এ আছে ইএমএস বা ইটারনাল মাঙ্গিকিউ শারিঙ্গান। এটা শারিঙ্গানের ফাইনাল আর সবথেকে পাওয়ারফুল ফর্ম। কারো কাছে যদি ইএমএস থাকে তাহলে সে নিজের মাঙ্গিকিউ যত খুশি ইউজ করতে পারবে। এতে চোখে অন্ধ হয়ে যাওয়ার কোনো রিস্ক নেই। সহজ ভাষায় বললে মাঙ্গিকিউর সব পাওয়ার থাকবে কিন্তু সাইড ইফেক্ট থাকবে না। এটা আনলক করার একটাই শর্ত আছে, তোমার ব্লাড লাইনের এমন একজনের মাঙ্গিকিউ শারিঙ্গান লাগবে যে তোমার খুব ক্লোজ রিলেটিভ। তার আইজ ট্রান্সপ্লান্ট করার পরই ইএমএস আবেকান হয়। ইএমএস এর সবথেকে বড় অ্যাডভান্টেজ হলো চক্র অনেক ইফিসিয়েন্টলি ইউজ হয়, পাওয়ার আরও বেড়ে যায়, আর তুমি পারফেক্ট সুসানো আনলক করতে পারো। আর পারফেক্ট সুসানো কতটা ওপি সেটা নারুটো ফ্যানদের নতুন করে বলার দরকার নেই। নাম্বার 4-এ আছে ইসিকি ডোজুৎসু। মজার বিষয় হলো এই আইজের অফিসিয়াল নাম এখনো রিভিল করা হয়নি, তাই আমরা এটাকে ইসিকি ডোজুৎসু বলেই চিনি। এর সবথেকে আইকনিক অ্যাবিলিটি হলো সুকুনাই কুনা। এই পাওয়ার দিয়ে যে কোনো অবজেক্টকে মুহূর্তের মধ্যে ছোট বা বড় করা যায়। তবে একটা বিষয় মনে রাখো, এটা শুধু অবজেক্টের উপর কাজ করে, লিভিং বডি পার্টসের ওপর না। এর আর একটা অ্যাবিলিটি হলো দাইকোকুতান। এই পাওয়ার দিয়ে ইসিকি একটা টাইমলেস ডাইমেনশনে জিনিস স্টোর করে রাখতে পারে, আর যখন দরকার হয় তখন সেগুলো ইনস্ট্যান্ট সামান করে আবার অরিজিনাল সাইজে ফিরিয়ে আনে। এটাই শেষ নয়, এই আইস দিয়ে একজন মানুষের লাইফ স্প্যান দেখতে পারে, মানে সে কত বছর বেঁচেছে আর সামনে কত বছর বাঁচবে সেটাও আন্দাজ করতে পারে। আর সব উৎসুকির মতোই ডাইমেনশন ট্রাভেল করার অ্যাবিলিটি তো আছেই। নাম্বার 3-তে আছে রেনেগান। অনেকের মতে নারুটো ইউনিভার্সের সবথেকে লেজেন্ডারি আইসগুলোর মধ্যে এটা সবথেকে আইকনিক। পুরো সিরিজে খুব অল্প কয়েকজনই এই আইস আবেদন করতে পেরেছে, যেমন মাদ্রা সাসকে। তবে মজার বিষয় হলো প্রত্যেকে রেনেগানকে আলাদা আলাদাভাবে ইউজ করেছে। সাসকে এটা দিয়ে ইনস্ট্যান্ট টেলিপোর্টেশন করতে পারতো, মাদ্রা লিম্বোক্লোন তৈরি করতো যেগুলো অন্য ডাইমেনশন থেকেও অ্যাটাক করতে পারতো, আর নাগাটো দেখিয়েছিল রেনেগানের আসল পাওয়ার 6 পাথ টেকনিক। এই একটাই আইস দিয়ে সে 6টা পাথকে কন্ট্রোল করত। প্রতিটা পাথের অ্যাবিলিটি একে অপরের থেকে আলাদা, তাই রেনেগান শুধু পাওয়ারফুল নয়, এটা নারুটো ইউনিভার্সের সবথেকে ভার্সেটাইল আইসগুলোর একটা। নাম্বার 2-এ আছে সেন্ডিগান। এই আইস এখনো পর্যন্ত শুধু ইডার কাছেই দেখা গেছে, আর যতটুকু রিভিল হয়েছে তাতে ভবিষ্যতে এটা হয়তো পুরো নারুটো ইউনিভার্সের সবথেকে ব্রোকেন আইস হয়ে যেতে পারে। এর প্রথম অ্যাবিলিটি হলো তুমি পৃথিবীর যে কোনো জায়গায় কি হচ্ছে সেটা দেখতে পারবে, এমনকি অতীতের ঘটনাও দেখতে পারবে। তবে পাস দেখার একটা লিমিট আছে, তুমি যত বছরের তত বছরেরই পাস দেখতে পারবে। কিন্তু এর আসল পাওয়ার হলো ওমনিপোটেন্স। এই অ্যাবিলিটি দিয়ে রিয়েলিটিকে চেঞ্জ করে ফেলা সম্ভব। মানুষ কি ভাববে, কি বিশ্বাস করবে, সবকিছুই বদলে দেওয়া সম্ভব। শুনতে অনেকটা ইনফাইনাইট সুকুয়েমের মতো লাগলেও এখানে মনের কোনো দরকারই নেই, আর এটাই সেন্ডাগানকে এত ভয়ঙ্কর বানায়। আর ফাইনালি নাম্বার 1-এ আছে রেনে শারিঙ্গান। আমার মনে হয় না এই আইস নিয়ে আলাদা করে খুব বেশি কিছু বলার দরকার আছে। এটা মূলত শারিঙ্গান আর রেনেগানের কম্বিনেশন, আর এর সবথেকে বড় ফিচার্স হলো এটা কপালে আবেদন হয়। এই আইসের মধ্যে 9 টোমে দেখা যায় ডাইমেনশন ট্রাভেল, ইনফাইনাইট সুকুয়েমি, গড লেভেল চাক্রা কন্ট্রোল, সবকিছুই এই আইসের অংশ। সহজ ভাষায় বললে নারুটো ইউনিভার্সের সবথেকে পাওয়ারফুল আইস যদি একটা বেছে নিতে হয় তাহলে রেনে শারিঙ্গানই থাকবে 1 নম্বরে। এই আইস ভুল মানুষের হাতে পড়লে পুরো পৃথিবীর ভবিষ্যৎ 1 মিনিটের মধ্যেই বদলে যেতে পারে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। কি হতো যদি নারুটো ইভেল হতো জানতে চাইলে এই প্লে লিস্টটা দেখতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।